জমিনের মধ্যে জাহিলি এমন কাজ করব যেটা জমিনের মধ্যে ইসলামের দৃষ্টিতে এটা মানিয়া নিত নয়, নবীজি হইয়া গেছে। তারপরে নবীজি ফরমায় ওয়াকসুরা জিনা, জমিনের মধ্যে গুনার কাম বেশি বাড়িব, যে গুনাটা হইল গিয়া জিনা, এটা প্রকাশ হয়ে যাইব, আম হয়ে যাইব গিয়া। এর লাগি আল্লাহকে বাস্তে দয়া করিয়া যুব সমাজ খেয়াল করবা, জিনা যেটা এটা জমিনের মধ্যে কিছু বাড়ি গেছে গিয়া। তার একটা প্রমাণ হইল হয়তো আমাদের গ্রাম অঞ্চল যেটা আছে তেমন এই ধরনের গুনায় লিপ্ত নাই, কিন্তু শহরে যান বড় বড় আপনার শহর গেলে দেখবা বাড়াটিয়া ব্যবসায়ী, কিছু দেহ ব্যবসায়ী মহিলা হলাসন, ওদের কাছে অসংখ্য যুবকরা যাইতে আসন। কোনো সময় আমাদের কাছে খবর আসি দেহ ব্যবসায়ী মহিলা হলাসন। এটার কি বর্তমান সময়ে এইডস রোগ খুব বেশি দেখা দিছে। এইডস রোগ মারাত্মক এক রোগ, যেটা খুব বেশি দেখা দিছে বর্তমান সময়ে। ডাক্তাররা এই ধরনের রোগী পাইলে এরা গছেও না, এরা জলদি সরায়। কারণ কিতা, এটা ডাক্তাররা রিচার্জ করিয়া দেখছে এইডস রোগটা কোন কারণে বেশি হয়। দেহ ব্যবসায়ী কিছু মহিলা হলাসন, এই মহিলার কাছে একে বা দিগর যে কোনো জায়গার বিভিন্ন জায়গার ছেলেরা যায় গিয়া মিলামিশা করে, তখন এটার তাকে মহিলাদের কাছে একটা জীবাণু জার্ম পয়দা হয়ে যায়। এই ধরনের মহিলার কাছে ভালো একজন পুরুষ যদি যায়, যাওয়ার পরে তার সেও কিন্তু সেই রোগে আক্রান্তিত হয়ে যায়। এর লাগে আমাদের দেশে অসংখ্য ছেলেরা বিভিন্ন সময় দেখা যায় ডাক্তারের কাছে গেলে খবর পাওয়া যায় এইডস রোগে আক্রান্তিত হইয়া অনেক ছেলেরা কিন্তু মারা যাইতরাম, এইডস রোগে মারা যাইতরাম। এর লাগি ইতার রোগ হয় এই ধরনের বুড়া কাজ তাকিয়া। আর কিছু দেহ ব্যবসায়ী মহিলা যারা আছেন বিভিন্ন জায়গার, এই দেহ ব্যবসায়ী মহিলা হল তাকি বাঁচার চেষ্টা করবা। বাইরা বিভিন্ন শহর গেলে দেখবা এই ধরনের কিছু মহিলা হল আছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ এরাত তাকি আমরার যুব সমাজ বাইন্তরে হেফাজতে রাখক। কিছু কিছু ছেলেরা এই ধরনের বুড়া কাজে লিপ্ত হয়ে গেছেন, কম দিনে এরা মরার সম্মুখীন হয়ে গেছেন। বেশিরভাগ এইডস রোগে আক্রান্তিত হইতরা। দেহ ব্যবসায়ী মহিলা বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলাম। বাংলাদেশ গেলে বায়জিদ বুস্তামি তান জিয়ারত করতে পারবা, ঢাকার জমিনও আসেন। বাংলাদেশ গেলে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসেন, নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি তাআলা আলাইহি, শাহজালাল শাহ ফরান। বিশেষ করিয়া ঢাকাত গেলে কোনোদিন বায়জিদর জিয়ারত করিয়া আইবা আল্লাহর ওলির বুস্তান। দেশের মধ্যে একজন মহিলা বাহির হইসলা, যে মহিলাটা খুব বেশি দেহ ব্যবসা করতাম, তাই রুজি করতাম, দেহ ব্যবসায়ী রুজি করতাম। দেশের যুবকল চুক্তি সহকারে গিয়ে মহিলার কাছে এক রাত্রি, সেও 2 ঘন্টা, সেও 4 ঘন্টা, এইভাবে রাত্রিটা কাটাইতাম। কিছু সংখ্যক মুরব্বী হল গেছেন গিয়া বায়জিদ বুস্তামির কাছে গিয়া কইলা, ও বায়জিদ সাহেব, আপনি একজন আল্লাহর ওলি, আপনার কাছে আইছি। আমরার দেশে একজন মহিলা বাহির হইছে, যে মহিলার কারণে দেশের যুবকরা নষ্ট হয়ে যেতরা। এটা মুরব্বী হলে বুঝতা, গ্রামের মুরব্বী যারা এরা গার্জিয়ান। আজকে যদি আপনাদের এলাকায় যদি কোনো মদের দোকান যদি কোনো দোকান যদি আরম্ভ হয়ে যায় লুকায়িত অবস্থায়, একটা দোকান যদি গ্রাম অঞ্চলের মধ্যে তাকে জানিয়া রাখবা, আস্তে আস্তে গ্রামের মধ্যে মদ ছড়িয়া পড়ব, মদ খাওয়া আরম্ভ হয়ে যাইব। টাউন গিয়া মদ আনতা মানুষ যাইতে পারত না, যুবকরা যাইতে পারত না। কিন্তু যদি মদ খানেওয়ালা যদি বানাইতেছেন, তাহলে গ্রাম এলাকার মধ্যে ছোট একটা দোকান খোলা হয়ে যাও। আস্তে আস্তে শিখিলেইবা, গ্রামত আরও হইবার আনি মদর দোকান আনিয়া খাওয়া আরম্ভ করে দিবা, বড় জলদি খাইবা। তো এটা মুরব্বীদের কর্তব্য হলো, কোনো এলাকার যদি কোনো মদের দোকান যদি খোলা হয়ে যায়, কোনো নেশার দোকান যদি খোলা হয়ে যায়, তে মুসলমান হিন্দু সারায় মিলিয়া প্রতিবাদ করিয়া থানারে জানাইয়া ওখান বন্ধ করার, বয়কট করার সিদ্ধান্ত নিতে। কারণ এলাকার চতুর্দিকে ছড়িয়া পড়ব, আস্তে আস্তে মদ খাওয়া আরম্ভ করে দিয়ে ওপেন হয়ে যাব গিয়া, সমাজ নষ্ট হইব, সমাজ দূষিত হয়ে যাব গিয়া। ঠিক তদ্রুপ বায়জিদ বুস্তামির কাছে গেছেন মুরব্বী হল গিয়া কইলে, আমরার এলাকার আমরা সন্তানাদি নষ্ট হয়ে যেত, ছেলেরা খালি এই দেহ ব্যবসায়ী মহিলার কাছে খালি যায়। তাইন কইলে আসানি বলে হয়, বলে মেয়েটার ঠিকানা দাও, ঠিকানা দেওয়া হইল। তাইন গেলা সেই মহিলার বাড়ি। মহিলার বাড়ির মধ্যে যেই সময় গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে
বাড়ির যখন গিয়া পৌঁছিলা এলাকার মধ্যে চতুর্দিকে একটা সমালোচনা আরম্ভ হয়ে গেল। এতদিন সেই মহিলার কাছে দেশের ছেলেরা যাইতে, আজকে শুনলাম বড় একজন আল্লাহর ওয়ালি বায়েজিদ। আজকে সেই বায়েজিদ দেখা যায় আল্লাহর ওয়ালি হইয়া তাই সেই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া। আজ মনে করো কোনো গ্রামের মধ্যে যদি কোনো এক নির্লজ্জা কোনো মহিলা থাকে, কোনো গ্রাম কোনো এক বাড়ি যদি কিছু দুর্বল থাকে, শরীয়ত মোতাবিক কোনো কাজ করেন না, শরীয়তের বিরোধিতা করেন, এই বাড়িত মসজিদর মেসাব গেলে সমালোচনা আইব নানি? মেসাব ইনু গেলা কিলার বা সমালোচনা আইব। ঠিক আল্লাহর ওলি ইনু গেছেন গিয়া সমালোচনা আইব। বায়েজিদ মুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই মহিলার বাড়ির মধ্যে যখন গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা দেখছে একজন বৃদ্ধ মানুষ। দেখিয়া কইলা, আপনি কোন কারণে আসছেন? বলে, মা গো, আমি শুনছি তোমার কাছে বুঝি রাত্রি খাটাইবার সুযোগ পাওয়া যায়। বলে, হ্যাঁ। বলে, আপনি বৃদ্ধ মানুষ, আমি বয়স্ক মানুষে আমি স্থান দেই না, আমার নিকটে জায়গা দেই না। বলে, মা গো, আমি বড় আশা করি আসছি তোমার কাছে আমি একটা রাত্রি খাটাইতাম, মাত্র একটা রাত্রি। বলে, আমার কাছে যদি থাকতে চান তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগব। বলে, তোমার শুনলাম আরো কিছু কম পয়সা মান্যতি, আমার কাছে বেশি কি? বলে, না বেশি। বলে, ও কারণে বেশি, আপনি বৃদ্ধ মানুষ। বলে, মা গো, তোমারে আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। ঠিক আছে, কিন্তু মা গো, তুমি জানিয়া রাখো, তুমি আমার 2টা শর্ত মানতে লাগবো। বলে, কোন শর্ত? 1 নম্বর শর্ত হইল গিয়া তুমি 2 রাকাত নমাজ পড়িবাই, আর আমি তোমার এখন কাপড় দিম, সে কাপড় খান্তা পরিধান করিয়া নমাজ পড়িবাই। বলে, আচ্ছা ঠিক আছে। বায়েজিদ চলিয়া গেছেন নতুন কাপড় লিয়া। অপর দিন যখন সেই মহিলার বাড়ির মধ্যে আসছেন, কইরা, মা গো, তুমি অজু করিলা, অজু করাইলা, নতুন এখন কাপড় দিলা, সেই মহিলা কাপড় খান পরিধান করলা। কইলা, মা গো, তুমি মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নমাজ পড়া আরম্ভ করিলাও। আল্লাহর ওয়ালিয়ে যেই সময় মহিলার একদিকে নমাজও লাগাইলা, অপর দিকে হাত উঠাই আল্লাহর দরবারে দোয়া করলাই, আল্লাহ, দেহ ব্যবসায়ী একজন মহিলা, যে মহিলার দ্বারা এলাকার দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, আমি বায়েজিদ কইয়ার আল্লাহ সেই মহিলারে বুড়া খাস তাকি আপনি ঘুরাইয়া দিলাও। মহিলার নমাজ শেষ হইছে, এইদিকে বায়েজিদর দোয়া শেষ হইছে। শেষ হওয়ার লগে লগে সেই মহিলার বুড়া যেন খারাপ যেন নেচার যেটা আসলো, সেই মহিলা নমাজের পরে উঠিয়া কইলা, ও বায়েজিদ, আমার জীবনে আমি যেটা গুনাহ করছি আল্লাহ মাফ দিতা, আপনি আমার আজকে তওবা করক, যাতে জীবনে এই ধরনের গুনার কাজে আমি আর লিপ্ত হইতাম না। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালির সুদৃষ্টি কুদৃষ্টি পড়ছে আল্লাহর ওয়ালির দোয়ার বরকতে। দেখো বালা মানুষ দাঁড় লইয়া খারাপ মানুষ খারাপ রাস্তার তাকি আল্লাহ বাঁচাইয়া আনছে। এর লাগি বালা মানুষের লগে চলার দরকার আছে, বালা সোহবত যাওয়ার দরকার আছে। এর লাগি গুনাহ যেটা আছে, যেটা গুনাহ জিনা, বেঙ্গালোর, চেন্নাই, এইভাবে আমাদের ভারতবর্ষে আর বিভিন্ন রাজ্য আছে, অর্থাৎ তাকি খবর আসে দেশের ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া রুজি করার যায়। মা বাবায় বড় আশা করি ছেলেটারে বিদেশ বাড়ি বাইর করিয়া দেয়, কিন্তু ছেলে গেছে মা বাবা বনিন ফালিবার লাগি বাইন ফালিবার লাগি রুজির কারণে গেছে, কিন্তু কোন ছেলে বুড়া মহিলার পিছ ধরিয়া একদিকে করলো গুনাহ কবিরা, 2 নম্বর হইল এমন গুনাহ করলো যে গুনাহ করলে তার মাথার উপর তাকি মানে তার রুহানি বাহিরিয়া যায় গিয়া, মাথার উপরে বাহিরিয়া যায় গিয়া। এর লাগি এই ধরনের গুনাহ তাকি আমরা বাঁচিতাম। নবীজি ফরমায় কিয়ামতের আগে সেই রূপটা সেই বেমারটা দেখা দিব। ওয়াক সুরাজ জিনা, খুব বেশি জিনার খাম যেটা এটা জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবীজি ফরমায় ওয়াক সুরা সুরবাল খামরি, কিয়ামতের আগে মদ খাওয়ার অভ্যাস খুব বেশি বাড়িব, খুব বেশি মদ খাওয়া বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ যার জন্মগ্রহণ কম করবা। ওয়াকসুরান নিসা, আর মহিলা হল জন্মগ্রহণ বেশি করবা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। আল্লাহর রসুলে ফরমান ওয়ালা পুরুষ যার জন্মগ্রহণ করতে কম করবা, মহিলা হল অত বেশি বাড়িবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হলইবা। কিয়ামতের আগে, কিয়ামতের ঠিক আগে ওলা মানে ছেলে সন্তান জন্ম কম হইব, মহিলাগুলোর জন্ম বেশি হইব। হিসাব করলে এক পুরুষের লগে 50 মহিলার বিবাহ হইত, মানে ওলা মহিলা হল বাড়ি বা জমিন হইত। হইলে আলামতে কিয়ামত, এটা আলামতে কিয়ামত রাসূলুল্লাহ কইছেন।
শুধু তাই শেষ নেই বলে না, আবার নবী যে ফরমাইছেন কিয়ামতের আগে আরো কিছু নিশান দেখতে পাইবাই। আরো আল্লাহ রসুলে ফরমাইন জমিন তাকি ইনসাফ উঠি যাইব, জমিন হবে ইনসাফি খাজ বেশিরভাগ দেখতে পাইবাই। নবী যে ফরমাইছেন জমিনের মধ্যে বেহায়া বেখামগুলা তুমি তেন দেখতে পাইবাই। হায়া শরম একবারে জমিন তাকি উঠি যাইব গিয়া। আল্লাহর বন্দেগান, হায়া হইল গিয়া ইমানের একটা অংশ। হায়া মানে শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতো। দেখুন রাসূলুল্লাহর হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত। প্রত্যেক গার্জেন টকলর হুকুম করা হয়েছে, গার্জেন টকলর দায়িত্ব হইল প্রত্যেকের আওলাদ টকলরে 7 বছর বয়সে তুমি তাই নমাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা, 7 নম্বর বয়সে তোমার আওলাদরে নমাজের আদেশ করতা। 7 নম্বর বয়স তো মোটামুটি বাচ্চা বুঝদার হয়ে যায়, সমুজদার হয়ে যায়, ওলা নেন যায় কি ফুরা নাই। 7 নম্বর বয়স এখানে কইসন ওখানে নাবালিক বেবুজ বাচ্চা বলে ও কারণে খোয়া হয়েছে। 7 আগে তারে মুসলমানিটা দেওয়া হয়ে যাক সুন্নতে ইব্রাহিম। আমরার দেশ কিছু মানুষের টাকা কিছু বাঁচাইবার লাগিয়া গ্রাম অঞ্চলে কিছু জায়গাত মুসলমানিটা দেওয়ায়, এটা কিন্তু সঠিক পন্থায় প্রায় জায়গাত মুসলমানি হয় না। বালা ডাক্তারের পরামর্শ লক্ষ্য নতুবা জাননেওয়ালা কোনো ব্যক্তির কাছে সঠিকভাবে মুসলমানিটা দেখা। বাচ্চান্তর যত আগে কম বয়স মুসলমানি দিবা বাচ্চাটা রোগমুক্ত হইব। আর এই সুন্নতরে কামা হক্কা পাক্কা হিসাবে আদায় করক্কা, এই দায়িত্বটা থাকছে গিয়া বলে খার বলে গার্জেন বাবার মুসলমানি দিতা 7 আগে হয়ে যেত গিয়া। ইলাও কোনো সময় মাসলা আইছে আমরার কাছে বিবাহ সামনের সপ্তাহ হিন আবু মুসলমানি দিছিল না, আস্তাগফিরুল্লাহ, ইলাও খবর আইছে। ওর কিতা করতে হয় আমরা ডাক্তারের কাছে ফাটাইয়া দিছি, ডাক্তারও গিয়ালে ইনু খালি গালিয়ার। বিবাহর সময় গেছে গিয়া ওলা মা বাপ আসলানি বেবুঝ না বেখেয়াল করছো, বেখেয়ালে চল খালি আওলাদরে খাওয়াইছন। আর আওলাদে বুঝছে না যে মুসলমানিটা আমার রয়েছে বাকি, সুন্নতে ইব্রাহিম পালন করছে না। বিয়ার সময় একটা হুশ আইছে এর আমি মুসলমানই আমার রয়েছে না। বিয়ার 1 সপ্তাহ আগে ইলা রেকর্ড আছে। আমরা ডাক্তারের কাছে বাদে ফাটাইয়া দিছি, মাসলা জিকাইতরা ইয়া বুধবাইতরা জিকাইতরা মেসাবে কোনো জরুরত নি কইন বলেন আবার আর লাগতো না তে মাফ, বুঝবাইছে। ইলাও হওয়া যাক, আস্তাগফিরুল্লাহ। ইলাও আমরার মানুষ বেহালতে গিয়া পৌঁছেছি কিছু কিছু জায়গাত আসল সঠিকভাবে মুসলমানিটা আমরা দিয়ার না। আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া মুসলমানি দিতে হইলে জাননেওয়ালা ব্যক্তি দি দেওয়াইবা বা বালা ডাক্তারের পরামর্শ লইবা, যারা ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং দেনেওয়ালা। আউরি দেওয়ানি জান্নাদারি নয়া খেয়ে হইলে ব্যতিক্রম ধরব, আপনার বাচ্চার ক্ষতি হইব, লাইফ নিয়ে চিন্তা আছে, ক্ষতি করব, বেগরও যাইব গিয়া বাচ্চা বেলাইনে যাইব গিয়া, ইলা কোনো সময় হয়ে যায় বালা ডাক্তার জাননেওয়ালা ব্যক্তি দি দেওয়াইবা। আমরা দেশে দেখছেন নানি কোনো সময় গরুরও তো বান্ধাই নানি, গরু যেগু অগুরও তো বান্ধায়। এক বেটা তার নিজে নিজে তার বলদ বান্ধানি শুরু করছে, হুনকা ঘটনা, বাস্তব ঘটনা। পয়লা তার ডেকা বান্ধাইছে, ব্যতিক্রম ধরিয়া ডেকাগু মরিও গেছে। 2 নম্বর আরেকগু বান্ধাইছে, এগু বড় রোগে আক্রান্তিত হয়ে গেছে গিয়া, বিভিন্ন জীবাণু পয়দা হয়ে গেছে গিয়া। 3 নম্বর আরেকটা বান্ধানি আরম্ভ করছে, আরেক বেটায় উঠিয়া কইলে আর কি রেব তুমি হারছে এগু মারিয়া এগু বেমারি বলে না। 3 নম্বর বান্ধানি মোটামুটি আতো আই গেছে, বেটায় বান্ধানি আতো আনের এগু মারিয়া এগু জখম আল্লাহ। 3 নম্বর বুঝিনি গু আর তেওলা নয়া সে বান্ধানি হিগাত লাগিয়া রদ করবা হরুতা, বুঝবাইছেন নি। সঠিক জায়গাত মুসলমানি দেওয়ার চেষ্টা করবা, খেয়াল করবা, এটা খুব হুশ করিয়া। আল্লাহর বন্দেগান ও কারণে কইছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা, 7 নম্বর বয়সে তার নামাজের জন্য তাকিদ দেখোয়া। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিনা, 10 নম্বর বয়স হয়ে গেছে গে নামাজ পড়ে না, তারে তুমি তানে কি করো দমক দেও। কারণ নামাজ ইবাদতে মানুষে কি করে শরম শিখায়, নামাজ ইবাদতে মানুষদের পর্দা পর্যন্ত শিখাইলায়। একটা ছেলে যদি নামাজ পড়তে চায় 7 বা 8, 9, 10 বছরের বাচ্চায় বুঝবো নামাজ পড়তে সময় আমি হাফ প্যান্ট পরিধান করি আমি নামাজ পড়িতাম না। হাফ প্যান্ট পিন্ধে নামাজকে পড়িছিলেন, অটোমেটিক তারে নমাজে তারে প্যান্ট বদলাই লইব। আপনার আওলাদে হাফ প্যান্ট পরিধান করেন,
10 নম্বর বয়স থাকি নমাজ যদি সে পাক্কা করিলা দেখবাই ফুল প্যান্টও যাইব লুঙ্গি পরিধান করব। আপনার মেয়েরে যদি এইভাবে নমাজ যদি আপনি তাকিদ দেন দেখবাই মেয়েটা নমাজ পড়তে উন্না মাথার মধ্যে দিব, মেয়েটায় যে লেবাস যেটা আছে মেয়েদের পরিধান করার সেটা পরিধান করব। আর কোনো মেয়ে যদি নমাজ যদি পড়ে না, নমাজও যদি ঢুকে না, পর্দার উপরে গুরুত্ব দিত নাই, উন্নার উপরে গুরুত্ব দিত নাই, তবে একটা জিনিস জানিয়ে রাখবা, বেবুস থাকা অবস্থায়, নাবালিক থাকা অবস্থায় বাচ্চাদের শরম শিখাইতা, ছোটোবেলা প্যান্ট পরিধান করাইছন মেয়ে সন্তানডে, মেয়েটা যেই সময় বড় হয়ে গেছে গিয়া 9-10 বছর পর্দার হুকুমাই গেছে গিয়া, এই সময় তাকিয়া মেয়েটারে আর প্যান্ট পরিধান করাইবা না। মেয়েটা যদি প্যান্ট পরিধান করে গুনাহগার হইবা মা বাবা। মেয়েদের পরিধান করার যে কাপড় যেটা আছে মেয়েরা পরিধান করতা, ছেলেদের কাপড় যেটা পরিধান করার আছে ছেলেরা পরিধান করতা, একজন আরেকজনের কাপড় পরিধান করা শরীয়তে নিষেধ করছে, জায়েজ না। আইরে একদিন ইন্ডিয়ায় আমরা ওদম কালের মুসলিম বন্দি ববের জেলখানায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফানিয়াসিন লা ওসানিসাম মাসাসিল কালবিল উম্মত হইয়া সিল্লাম নারে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, একদিন সব মর্ম আর দুনিয়াও একদিন চূর্ণ বিচূর্ণ হইব, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো নাই। দুনিয়ার যেই দিন অস্তিত্ব শেষ হয়ে যাব ও একটার নাম হইল কেয়ামত, ওয়ার পরে হাসরের ময়দান। কেয়ামতের সময় কেয়ামত যখন হইব দুনিয়া একবারে কায়েম হয়ে যাব, ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এর লাগিয়া আমরা সবও সিরিয়ালে যাইমু, কম বেশ কম দরি জমিন ছাড়িয়া সবও যাইমু, সেও রইতাম না। কিন্তু যাইতে হইলে কিছু সামান জোগাড় করিয়া যাওয়া আমরার লাগি অত্যন্ত জরুর। যদি আমরা কিছু আমল নমা লইয়া যদি বালা আমল নমা লইয়া যদি যাইতাম পারি না, তে কবরের জিন্দগি বড় কঠিন, ভয়ানক জিন্দগি, বড় কঠিন জিন্দগি। কবরের জিন্দগি বড় কঠিন জিন্দগিতে আমরা থাকতে লাগবো, হাজার হাজার শত শত বছর থাকা লাগতে পারে, কিবা তো একদিনও তাহা লাগতে পারে, হইতাম পারি না। তবে আদম তাকি লইয়া আইজ পর্যন্ত একটু হিসাব আমরা লাগাই, হাই রে হায়, এখন মানুষ কবরিস্তান ও কবরের গাড়াত হাজার হাজার বছর হইয়া আসছে, কবরের কোনো চিহ্ন নাই। আপনার এলাকাত কবরিস্তান দেখলে স্মরণ করিয়া দেখবা, ইয়াদ করি দেখবা, 20-30 বছর আগে যারা মারা গেছলা আইজ এরার দেখকা কোনো খবরের চিহ্নও নাই। ইলা খবর আছে, আসেন না? না, সে খার খবর হইতাম পারিয়েন না। ইলে একদিন আমরা রইব, সে মরছি আর খানো আমরা রাখা হয়েছে, সে খোয়া সম্ভব হইত না। দুনিয়া একদিন ফানা হইব, দুনিয়া একদিন বাঙ্গ হইব। আমরা শুনছি ছোটোবেলা কিছু কিছু মানুষে কইসন
হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গাত ফু দিবা তাই রুটি এখান খাইছন আর আরেখান খাইবার সময় পাইতরা না ওলা হইন নাই। এটা ভুল ধারণা, কিছু মানুষ এটা আকল দি মাতি দেন। ইসরাফিল নবী তাই নবীও নাই, রসুলও নাই, তাই অলিও নাই, ফরিস্তাগুলোর খাওয়াও লাগে না, গুমানিও লাগে না, বিবাহও লাগে না, বিছনা লাগে না, গড় লাগে না। এরা ফরিস্তা আল্লাহ সৃষ্টি করছেন। ইসরাফিলের সিঙ্গার মধ্যে ফুক দিবা, ইসরাফিলে সিঙ্গার মধ্যে তান ফুক দিবা তান দায়িত্ব। ফরিস্তাদের মধ্যে 4 জন ফরিস্তা হইলা মুকর্রিব, নির্দিষ্ট সবথেকে বড় ফরিস্তা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 4 ফরিস্তার নাম দিয়া অনেক মিয়াসা বগলে তবিবু হরণ ফায়দা হয়। কোনো বাচ্চার গলাত বান্ধিয়া দিলে বাচ্চাইন্তর বিভিন্ন ডর বয়, এটা বহুতটা কমি যায় 4 ফরিস্তার নাম লেখিয়া দিলে। এর লাগিয়া 4 ফরিস্তার মধ্যে একজন লাগা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সিঙ্গার মধ্যে ফুক দিবা কয়বার? একবার করে 3 বার, টোটাল 3 বার ফুক দিবা। তো 3 বার ফুক দেওয়ার পরে দুনিয়া একবার শেষ। 2 নম্বর ফু তো শেষ হয়ে যাব, 3 নম্বর ফু দেওয়ার লগে লগে মানুষ সব উঠিবা। সব কিছুর খবর নবীজি দিছন, কিন্তু আল্লাহর কাছে খবর রয়ে গেছে গিয়া কিছু যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন। নবীজির প্রশ্ন করা হইল, হযরত জিব্রাইলে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? কিয়ামত কোন দিন হইব? কিয়ামতর আমি আলোচনা করি আর আপনার আমার ইলাকার মনে আইতে পারে তা কইত থাকি হয় কোন দিন, তা কত দূর হই বলা না দূরই যদি হয় কিয়ামতর খবর, কিয়ামত সবে বুধবাইমু একদিন সারায়, কিয়ামত হয়ে গেছে গিয়া। এর লাগি কিয়ামত বহুত কঠিন। কিয়ামত যখন হইব, আরম্ভ হইব, এত বড় কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কিয়ামতর কিছু নিশান, কিয়ামতর আগে যা ঘটব আমি হইমু, কিন্তু কিয়ামত কোন দিন হইব আমি হইতাম না, আমার পক্ষে হওয়া সম্ভব না। তবে কিয়ামতর কিছু আলামত, কিতা ঘটিব, কিতা হইব, ওটা আমি কিছু হইয়াতাম পারব। তখন সাহাবায়ে কেরামগুলো কইছেন, সাহাবিয়গুলো প্রশ্ন করছেন, জিব্রাইলেও প্রশ্ন করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবিয়গুলো কইয়ার আমরা কিয়ামতর কিছু আলামত আপনি বর্ণনা দেখবা, কিয়ামতর আলামতগুলো আপনি বর্ণনা দেন। তখন নবীজিয়ে কিয়ামতের আলামত প্রচুর কইছেন। কিতাবও লেখা দেখছি 40টা কিয়ামতের আলামত, এর মধ্যে 10টা হইল বড় আলামত আর 30টা হইল ছোট আলামত। 10টার মধ্যে একটাও আলামত আবার যাই রয়েছে না, আর ছোটো ছোটো যেটা আলামত এটা অসংখ্য আলামতগুলা প্রকাশ হয়ে গেছে গিয়া। যেমন রাসূলুল্লাহ যেই সময় খোয়া আরম্ভ করলা সাহাবায়ে কেরামগুলোর মধ্যে গিয়া যখন সামনে উপস্থাপন করলা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, নবীজি ফরমায়েন এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, সেই সময় দুনিয়ার জমিন তাকি আস্তে আস্তে ইলিমটা উঠি যাইব গিয়া, জমিন তাকি ইলিম উঠি যাইব। ইলিম বুঝবাইছেন নি? কিতাবের ইলিম, কোরআনের ইলিম, এইভাবে ইসলামিক লাইনে যেন ইলিমর চর্চা, যেটা ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিন তাকি উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ ইলিম খেনে উঠব, সেই সময় মানুষের ইলিমর প্রতি খেয়াল থাকতো না, নিয়ারা লক্ষ্য করতো না। নবীজি ফরমাইন বলে না, এমন এক সময় আসবো সেই সময় মানুষের ইলিমরে গুরুত্ব দিত নাই, ইলিমওয়ালা মানুষরে মানুষে দাঁড় লইতে দিত নাই, ইলিমওয়ালা মানুষরে মানুষে কি করতো নাই, সম্মান দিত নাই, ইলিমর তাজিম করতো নাই। আস্তে আস্তে জমিন তাকি ইলিম উঠা আরম্ভ হয়ে যাইব গিয়া। এটা আপনারা যাচাই করিয়া দেখবা, বর্তমান সমাজে আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে ইলিমওয়ালা উচ্চ পর্যায়ের বড় বড় আলিম হল আছেন, কিন্তু আলিম রে মানুষে তেমনভাবে তাজিম করার যার না। কিছু সংখ্যক মানুষে বড় বড় আলিম যারা আছেন, জ্ঞানী ব্যক্তি হল আছেন, এরারে দেখবাই মানুষে অবহেলা করে, ইলিম রে মানুষে গুরুত্ব দিত নাই। ইলিম আস্তে আস্তে জমিন তাকি উঠি যাইব গিয়া। ইলিম কি জিনিস মানছে বুঝতেও না। এটা নবীজি কইয়া গেছেন, এর লাগি ইটা ফলের আস্তে আস্তে জমিন থেকে খালি ইলিম উঠে। দলগামী সাহ একজন শায়খুল হদিস পড়াইতরা, বড় সফি বুজুর্গ, যেন আল্লাহর ওলি, যেন খেলাফতি ভাইছন, কত বড় একজন বুজুর্গ, তাই জমিন থেকে বিদায় হওয়ার পরে টান লাগান আর একজন বলতে বহুত সময় লাগবই না না,
ও তো এক ইলিম উঠের নানি আমরা তাকে উঠি জীবনে আখতা কোন দিন আল্লাহ হায়াত দেও এল্লা গিয়া ইলা আরও বড় আকবরিতে আলিমকল আসন বড় বড় এরা বিদায় হয়ে যাইতরা গিয়া ইয়ে হইল গিয়া ইলিম উঠা 2 নম্বর হইল ইলিমর চর্চা কমে যাইব গিয়া মানুষে ইলিমরে গুরুত্ব দিত না খালি দুনিয়া 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 হইয়া মানুষ ঘুরিব মানে নবীজির আহাদিস পড়া হইতো বা কোরআন শরীফ পড়া হইতো তফসির হইতো ইটা ব্যবহারে মাদ্রাসাত ছাত্র দিবার লাগি খেয়ালি থাকতা না মানুষে হাউরি লইবা খালি দুনিয়া লইয়া মানুষ ব্যস্ত হয়ে যাবা তারপরে নবীজি ফরমাইন ওয়াকসুরাল জাহালু জাহিলিয়তি খাম জমিনের মধ্যে বাড়িব জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব বলে কারণটা কিতা বলে কোন কারণ 1 নম্বরে থাকছে জাননেওয়ালা ব্যক্তি অকলে পদ পাইতা দায়িত্ব পাইতা এর দায়িত্ব দেওয়া হইতো নাই জমিনের মধ্যে একগুলো মানুষ থাকবা এমন কিচ্ছু জানে না কিন্তু মানুষের সম্মুখে দেখাইবা বলে আমি সব থাকি বেশি জানি নিজের ভুল তৈয়া অন্যর ভুল ধরা আরম্ভ করবা মসজিদর মিয়া সাবর আলিম সাবর জ্ঞানী কোনো মানুষ সকলের কাছে যাইবা গিয়া খালি কইবা তোমার এটা অশুদ্ধ আমার একটা শুদ্ধ এইভাবে জমিনের মধ্যে মানুষে জাহিলি খাম করা আরম্ভ করব মসজিদের মধ্যে কমিটি জাননেওয়ালা ব্যক্তি হইতা ঈদগার কমিটি হোক ইসলামিক যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন জাননেওয়ালা একজন ব্যক্তি হইতা এই ব্যক্তিরে পদ দেওয়া হইত আমরার এমন এক যুগ এমন এক সময় আসছে দেখো নবীজি হইয়া গেছলা বর্তমান সময়ে দেখবাই নমাজ পড়নেওয়ালা সহি ইমানদার ব্যক্তি যারা এরারে বড় পদ দেওয়া হয় না দেওয়া হয় খারারে যার শক্তি বেশ পাওয়ার বেশ কিন্তু হালেকে সেই ব্যক্তির ভিতরে তেমন ইসলামিক কোনো জ্ঞান ইলম নাই এনরে পদ দেওয়া হয় এর লাগি আমরা ইসলাম ধ্বংসর পথে যারা আমরা থাকি যারে দেওয়া হইতো যে নমাজও আইন মসজিদের খবর রাখন যার মধ্যে দিনদারি আছে পরেশগারি আছে এনরে দেওয়া হইতো মাদ্রাসা হোক স্কুল মাদ্রাসা হোক মসজিদ হোক ঈদগাহ হোক দেখবা আমরা এরারে তো ইয়াও কোন এক মাদ্রাসাত দেখছি যারা বিভিন্ন মান্ডব আইন জুয়া খেলান এরারে মাদ্রাসার পদ দিলাইছিল প্রেসিডেন্টি পদ ইটালিয়া বিভিন্ন প্রতিবাদ হয়েছে দিছন কিতার লাগি ইখান আমরা বুঝি আর না বলে এরারে দিলে আমরা ক্ষতি হইব না আমরা দেখি আর এরারে দিলে পয়সা বেশি মিলবো হলা না ও আমরা দুনিয়ার লোক হয়ে গেছি নানি ওয়াকসুরাল জাহাল বার্ষিক ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি হজরত মৌলানা কারি কমরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া এই মাহফিলের সভাপতি হজরত মৌলানা মুফতি জহরুল ইসলাম সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার প্রধান শিক্ষক দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া গামারিয়া নতুন জামে মসজিদ হয়তো আমরা কিছু পুরাতন মনে করি আর কিন্তু পুরানা আর একটা মসজিদ আছে না না এটা পরে বঞ্চে এর লাগি নতুন জামে মসজিদর মহল্লার মুরব্বী তথা যুবক সবে সহযোগিতায় সাহায্যের দ্বারা বহুদিন আগে দিন নির্ধারিত করা হয়েছে আজকে এত সুন্দর মাহফিল আয়োজন করা হয়েছে কোরআন হাদিসের আলোচনার মাহফিল সেই নেক মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও যত মখলুক সৃষ্টি করছেন সৃষ্টিকুলের সেরা জাত বানাই আল্লাহ আমরা জমিনও ফাটাইছেন আমরা মানুষ মানব জাত বিবেক জ্ঞান সব থেকে বেশি আল্লাহ আমরা দান করছেন সব থেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন ইলা আর কোনো মখলুকরি আল্লাহ সৃষ্টি করছে না তাই এই দুনিয়ার জমিনও আমরা জন্মগ্রহণ করছি একবারে বেবুজ একদিন আসলাম তারপরে আল্লাহ আমরা সমুজ দান করছেন বুঝ দান করছেন এর লাগে আল্লাহ কইছেন নাবালিগ থাকা অবস্থায় বেবুজ থাকা অবস্থায় যদি কোনো ছেলে বা মেয়ে সন্তান মারা যায় তার কোনো সওয়াল জবাব নাই হিসাব নাই বেলা হিসাবে এই মানুষ জন্নতি সুবহানাল্লাহ যদি কোনো নাবালিগ কোনো বাচ্চায় অশ্লীল ভাষায় গালিগালাজও করছে না বুঝিয়া এই বাচ্চার আমল নমায় নেকিও লেখা হয় না গুনাও লেখা হয় না কোনো আমল যেটা করে বাচ্চা কোরআন শরীফ তিলাওয়াত করে নমাজ পড়ে ইটা সওয়াব পাইবা সব মা এবং বাবা সন্তানের আমল নমার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় এর লাগি বাচ্চা ইন্তরে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করতা
বাচ্চা যত পড়িব নমাজ পড়িব সব কিন্তু পাইবা মা বাবায়। যে 2 নম্বর হইল কোনো পাগল মজনুন এনো আমল নামার মধ্যে কোনো সওয়াবও লেখা হয় না, কোনো গুনাহও লেখা হয় না, তার ওলা বুঝ নাই, বুঝতে পারে না। আমরা সারা সমজদার, আমরা এই দুনিয়ার জমিনও মোটামুটি বুঝিলাই 10-12 বৎসর পরে বুঝাইও, কিন্তু 15 বৎসর পরে সবে বুঝি আমরা কিলা আমরার জিন্দগি খাটাইতাম, কিলা রুজি রোজগার করতাম। কত ধরনের মনের একটা আশা আছে, আসেন না কোন যায় আছে। 15 বৎসর পরে আগে এক সময় আসলো, এক যুগ আসলো, আজ তাকে 20-25 বৎসর আগে 25 বছর বয়স হইয়া গেছে। আবো দেখা যায় ছেলেরা বাবার ঘর খাইতরা নিশ্চিন্তা, বিবাহর কোনো মাতো নাই, খেলাধুলা করডা খালি বল খেলাইতরা, খেড়ির উপরে যার 30 বৎসর আইলে বিয়ার আলোচনা আইল, 35-32 বিবাহ হয়েছে। ইলে এক সময় আসলো, চিন্তাও কিছু আনো না। এখন 15 বৎসর বাচ্চা বুঝে তার ভবিষ্যৎ, কিলা রুজি রোজগার করতাম, কিলা বাকি জিন্দগি কাটাইতাম। কত ধরনের মনের একটা আশা আছে। কোনো মানুষের জীবনে আশার শেষ নাই, আপনারও আছে, আমারও আছে। মানুষের জীবনে একটার পর আর একটা আশা থাকে। মানুষে আশার জীবন তাকি তাকি মানুষ দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে যায় গিয়া। মানুষের আশা শেষ হয় না। মানুষ যত বৃদ্ধ বয়স্ক হয়, মানুষের 2টা জিনিস তত জোয়ান হয়। মানুষ যত বৃদ্ধ বয়স্ক হয় তত মানুষের 2টা জিনিস জোয়ান হয়। 1 নম্বর হইল মানুষের সম্পদর লাগি খালি মায়া বাড়ে। এর লাগে দেখুন জানি পুরানা মুরব্বী সাহেব হল সম্পদর প্রতি কত মায়া দিলি মায়া থাকে। এটা সম্পদ খার লাগি রাখিয়া যাইতরা ও আওলাদর লাগি, তাই নে হজ্জরা যাইতে লগে নিতা না। এখান খুব ভালো জানেন, কোনো মুরব্বী মন নাই যেন আমি এই বছর সুন্দর করে এখান গড় বানাই, গড় খান লগে দিবা, দেওয়ার তো কোনো সুরতও নাই। বিভিন্ন জিনিস জুড়ন, এরপরেও মন হয় না লগে নিবা। কিন্তু মুরব্বী সাহেবে দেখবা আওলাদর লাগি বড় কষ্ট করে রুচিয়া জিনিস তুইয়া যাইতরা। কারণ মায়া খালি বাড়ে। মানুষ বয়স্ক হওয়ার পরে সম্পদর লাগি দিলি একটা মহব্বত হয়ে যায়। 1। 2 নম্বর হইল মানুষ বয়স্ক হওয়ার পরে হায়াতর প্রতি বেশি মহব্বত হয়ে যায়। এটা বড় জোয়ান হয় বলে বাঁচিছি, এক জিন্দগি হাঁটাই লিছি খাজ খাম করিয়া, এখন মোটামুটি সুখর জীবন পড়ছি, আওলাদ হল বড় হয়েছ। যদি আরো 2 বছর বাঁচিতাম, আরো বেশ দিন তোরা আল্লাহ আল্লাহ করলাম ওলা মানুষের মনে হয়। এই দুনিয়ার জমিনও খেয়েও থাকতাম নাই, সবও একদিন যাইতে লাগবো। কুটুমবাড়ি যাইতে সময় যদি খালিয়াতে যায়, কিছু শরম করবো না যায়। কুটুমবাড়ি পুরাতন কুটুমবাড়ি আনা মিটাইয়ে গেছন গিয়া, মিঠাই নেওয়া তো সুন্নত। মিষ্টি জাতীয় জিনিস যেসা মিঠাই কুটুমবাড়ি লইয়া যাইতা সুন্নত। যদি নেই না এমন কিচ্ছু নাই, কোনো গুণাও না, কিন্তু একটা সরম করব। মিঠাই যদি মোটামুটি লইয়া যায়নি, কুটুমবাড়ি সারা মানুষে বেশি মায়া আদর যত্ন করবা বলে কুটুমে মিঠাই লইয়াছে। মিঠাই না আনিলে তোড়াতুড়ি কমি যাইতে পারে। তোরা আগে দিয়ে আপকা মহফিলে জায়গা হইত না, আপনারা উবারটা হন না জানি বিতরাই যাবে। ও রাস্তা তো যারা আসন আপকো আর মহফিল দাঁড়াবাই কইব। আমার হরেও কারি নজরুল ইসলাম সবাইছিবা, বুঝবাইছিল বাদে বারবার উঠি তাকি এক জায়গা নীরব বই যাবা। সামনে দিয়ে তোরা আরো আগে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মুহতারাম হাজিরিন کرام, এই দুনিয়াত